রাজ্য মহিলা কমিশন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার সংগঠনের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে কথা বলেন রাজ্য সাধারণ সম্পাদিকা স্বপ্না দত্ত, সর্বভারতীয় সম্পাদিকা কৃষ্ণা রক্ষিত, ঝর্ণা দাস বৈদ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভানেত্রী রমণী দেববর্মাও। লক্ষ্য করছি রাজ্যে ঘটে যাওয়া গত 1.5 মাসে যে ঘটনাগুলো, নারীদের উপর বিভৎস, শিশু কন্যা থেকে শুরু করে গৃহবধূ, সেখানে কেউ রেহাই যাচ্ছে না। তার জন্যই আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভানেত্রী রমণী দেববর্মা, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদিকা কমরেড কৃষ্ণা রক্ষিত এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদিকা কমরেড ঝর্ণা দাস বৈদ্য। আমরা লক্ষ্য করছি যে এর মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে যে প্রচার মিডিয়ার মধ্যে নারীদের জন্য অনেক কিছু করছেন, সেভাবে ভাষণ রাখছেন এবং ফ্লেক্সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এখানে যে বিজেপি সভাপতি এবং বিভিন্ন মন্ত্রীদের চেহারা সেখানে ছবি করে গোটা রাজ্যে এই শারদীয় উৎসবে প্রতিটা পূজা মণ্ডপে 15 থেকে 20টা সেখানে ফ্ল্যাক্স মন্ত্রীদের। কিন্তু একদিকে শারদ উৎসব, তার আগে থেকেই এই রাজ্যের মধ্যে নারীদের উপর এই বিভৎস ঘটনাগুলো শুরু হয়েছে। পূজার মধ্যেও নারীরা সেখানে শান্তির মতো পূজা দেখতে পারেনি। একটা অস্থির পরিস্থিতি রাজ্যে চলছে। আমরা মির্জা ঘটনা আপনারা সবাই জানেন, এই রাজ্যের সবাই জানে। এই সমস্ত ঘটনা, বেশ কয়েকটা ঘটনা নিয়েই আমরা মাননীয় মহানির্দেশকের কাছে আমরা মিছিল সংগঠিত করে গিয়েছিলাম এবং সেখানে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেখানে এই গ্রেপ্তারের পর যে শাস্তি, এই বিষয়টা এখনো আমরা পরিষ্কার না। এর মধ্যে এই 3 দিনের ঘটনা আমরা গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এখানে পানিসাগরে একটা 14 মাস কয়েকদিন তার বয়স শিশু কন্যাটি, তাকে সেখানে ক্ষত বিক্ষত করেছে 40 বছর বয়সের লোকটা, এবং তাকে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। এবং 14 বছরের মেয়েটিকে তার মার সঙ্গে সে রাত্রিবেলা বাইরে যায়, তার কাছ থেকে মায়ের সামনে থেকে মেয়েটিকে সেখানে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোক বেরিয়ে আসে, কিন্তু তারা মেয়েটিকে নিয়ে যায়, তাকে এখনো উদ্ধার করা যায়নি। আমরা দেখেছি যে এখানে নেশা আসক্ত হয়েই এই ঘটনাগুলো ঘটছে রাজ্যে। আমাদের ডুকলি এলাকায় ইচাবাজারে একটা ঘটনা, 14 বছরের মেয়ে, ক্লাস 9-এ পড়ে, মেয়েটিকে ফুসলিয়ে, নেশাগ্রস্ত হয়ে থাকে ছেলেটি, প্রায় সময় মেয়েটিকে ডিস্টার্ব করে। পরবর্তী সময় মেয়েটিকে এমনভাবে ভয় দেখানো হয় যার ফলে সে চিঠি লেখে বাড়িতে যায় এবং গতকাল সে টিউশনি গিয়েছে আর ফিরে থানাতে, সঙ্গে সঙ্গে এলাকাবাসী থানাতে আসে, পুলিশের তৎপরতার সঙ্গে এই ঘটনাগুলির জন্য আমরা উদ্বিগ্ন এবং নেশা আসক্ত হয়ে নেশা কারবারিদের মদত দেয়া হচ্ছে, মণ্ডল থেকে মদত দেয়া হচ্ছে, থানাগুলো নেশা কারবারিদের নেশা ধরছে কোটি কোটি টাকার, কিন্তু নেশা কোথায় যাচ্ছে, আবার নেশা ধরছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং এই নেশা কারবারি বেশিরভাগই সেখানে শাসক দলের নেতা এবং মন্ত্রীর ভাতিজা এইরকম ধরা পড়ছে। এই বিষয়গুলি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এখানে বলবেন আমাদের নেতৃত্বরা আছে। আমরা খুব স্বল্প সময়ে আপনাদের নিমন্ত্রণ করেছি, আপনারা এসেছেন, তার জন্য আপনাদের। আজকে মূলত আমরা
সাংবাদিক সম্মেলনটা করছি এই কারণে যে পানিসাগরের উত্তর পদ্মবিল সেই এলাকায় 14 মাসের একটি শিশু ধর্ষিতা হয়েছে, তাকে খুন করা হয়েছে। এখানে এই বিষয়টা যখন বলছি তখন সত্যি নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারছি না। অন্যদিকে জয়পুর রাজনগরে একটি ছাত্রী তুলসীবতী স্কুলে, সে এখন এইমসে চিকিৎসারত, তার উপর অমানবিক নির্যাতন সেখানে হয়েছে। এমনকি পুলিশে চাকরি করেন একজন কনস্টেবল মহিলা সেখানে আক্রান্ত হয়েছেন। আগুনে পুড়িয়ে মারা হয়েছে মির্জায় একজন মহিলাকে। আমরা হতবাক যে রাজ্য সরকার কিংবা রাজ্যের মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকায়। আমরা দেখেছি এই রাজ্যে চুল কেটে তাকে প্রকাশ্য দিবালোকে একটি মহিলাকে সেখানে মারধর করা হচ্ছে, অথচ এই নেতৃত্বরাই 2018 সালের আগে ত্রিপুরা রাজ্যে যখন কোনো ধরনের নারীদের উপর অপরাধ হিংসা সংগঠিত হতো তখন তারা রাস্তা কাঁপাতেন, বড় বড় কথা বলতেন। ওইটাকে আমি দোষ বলছি না, নিশ্চয়ই করবেন, নারীদের উপর অত্যাচার নির্যাতন হলে পরে নিশ্চয়ই করবেন। আমাদের সংগঠন আমরা প্রতি সময় 2018 পর প্রতিদিন এই ধরনের অমানবিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে কথা বলবো। ফলে আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মুখ্যমন্ত্রী বলছেন সুশাসন চলছে, এটা কিসের সুশাসন? অপরাধী গ্রেপ্তার হয়, ধর্মনগরের যে ঘটনা, অপরাধী অ্যারেস্ট হলো রেপ কেসের কারণে, আবার সে তার বেইল হলো, গিয়ে আরেকটা রেপ কেস করেছে। আমরা বরাবর বলছি এমন ধারা অপরাধের বিরুদ্ধে লিপিবদ্ধ করো যাতে সেখানে পালাবার পথ না পায়, শাস্তি হয়, আইনে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা। এই যে পুজোর আগ থেকে পুজো পর্যন্ত এখনো ধারাবাহিকভাবে রাজ্যের নারীদের উপর অকথ্য নির্যাতন, ধর্ষণ, খুন, শিশু ধর্ষণ। অতীতে আমরা কখনো এ ধরনের ঘটনার সম্মুখীন হইনি। হয়েছে বিচ্ছিন্ন ঘটনা, সামাজিকভাবে পারিবারিকভাবে বা অন্যভাবে কিছু ঘটনা সমাজে থাকে, কিন্তু এই ধরনের ঘটনা প্রকাশ্যে এভাবে নারীদের উপর আক্রমণ, অত্যাচার। আমরা একটা ডেপুটেশনে গিয়েছিলাম, আমি শুধু সাংবাদিক বন্ধুদের মনে করিয়ে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। কারণ অতীতে বামফ্রন্ট সরকারের সময়ে আমরা দেখেছি যে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে, দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে একটা সর্বদলীয় কমিটি ছিল।